রোড শো করছেন অমিত শাহজি প্রধানমন্ত্রী, সেখানে এত ভিড় হচ্ছে, এত মানুষের সমাগম, জনসমাগম ঘটছে। আগামী দিনে দ্বিতীয় দফা তো আর দুদিন পরেই, কি মনে হচ্ছে বাজিমাত করবেই বিজেপি? রেগে আছে তো এইসব করে কি হচ্ছে? দিদি কি ধন্যবাদ দিয়েছে? দিদিকে ওয়েলকাম করেছে? রোড শোতে গিয়ে দিদি মোদিজির সাথে হেঁটেছে? এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, দিদি তো রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে কলকাতা রাস্তাঘাটে মোদি কি কোন দায়িত্ব আছে? আচ্ছা, টাইগার রাস্তায় ঘুরছে না কেন? টাইগার আবি জিন্দা হ্যায় বলে একটা সিনেমা ছিল না, টাইগার আবি জিন্দা হ্যায়। টাইগার কিন্তু রেগে আছে কিছু বিষয় কিন্তু। আচ্ছা, ঝালমুড়িটা দিদির 1 লাখ, তাতে মোদিজি নাক গলাবে কেন? এটা পেটেন 10 টাকা ঝালমুড়ি খেয়ে চলে গেল পশ্চিমবঙ্গ থেকে। আমার ঝালমুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও, এটা বলেছে, জানো তো? দিদি বলেছে 10 টাকার ঝালমুড়ি 2 টাকা 3 টাকার কথা ছিল, ও 10 টাকা খুঁজো করে নিয়ে এসছে আবার। নাটক নাটক। আবার দেখো, তুমি ঝালমুড়ি খেয়েছো খেয়েছো, ঠিক আছে, সেটা নাহলে সহ্য করে নিলাম, কষ্ট করে নিলাম। তুমি, তোমার যমুনা নোংরা হয়ে আছে দিল্লিতে, তাতে উঠে তুমি ফটোশুট করো। নাকি চলবে না? জয় শ্রীরাম করছে, ফটো তুলছে, ফটোগ্রাফার রয়েছে। এই যে মোদিজি যে এই যে বিদ্যাসাগর সেতু ছবি তুলছে, আমার ভয় আছে এই বিদ্যাসাগর সেতু আবার আদানিকে বিক্রি করে দেবো না তো? দেখছি না তো যে আদানিকে কিভাবে টাকা বিক্রি করে দেবো। হচ্ছে একটা বাজে একটা কালচার তৈরি করে দিয়েছে। ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী, সেটাও বলছেন স্ক্রিপ্টেড। কে? মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেইটা তো বলছি তো। না, বলো তো, বলছি যমুনা তুমি ঠিক করো, তোমার যমুনা তো আগাছা ভরে গেছে, আমার পবিত্র একদম পরিচ্ছন্ন জল, সেই জলে তুমি নৌকা বিহার করছো। ক্ষমতা থাকায় যমুনায় নৌকা বিহার করো, যমুনাতে ঘরে যাবে? আমি করে রেখে দিয়েছি গঙ্গাকে পবিত্র, সুতি, সৌধ, ধৌত, পরিশুদ্ধ। আমি পরিশুদ্ধ করে রাখবো, আর তুমি নৌকা বিহার করবে, ফটো তুলবে আবার। কোথাকার কি সব পরিযায়ী লোক এসছে সব এক কথা। তোমার যমুনাকে করো না, যাও তো যমুনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে নৌকা বিহার করো, সে তো মরদ নেই। বাংলার উন্নয়ন থেকে জ্বলছে, আমি উন্নয়ন করবো আর নৌকা বিহার করবে। আমার রাজ্যে ঝালমুড়ি তৈরি হবে, আমাদের এখানে ধান থেকে মুড়ি তৈরি হচ্ছে, আর তুমি খেয়ে নেবে। লিট্টি পাওয়া যায়, লিট্টি। বারণ বিশ্বাস সে একাধিক মন্তব্য করছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রায় হাসির রোল তুলছে। বাইরন আর কি, বাইরন বেচে ওই সময় কিছু খেয়েছিল নাকি বলুন? বাইরনকে একটু খায়টায়, মানে ওইটা আর কি, ওই তরল পানি, ওটা বলছি। আচ্ছা, এরম কথা কেউ বলে? আমি ভোটে দাঁড়িয়েছি, ভোট হয়েছে, কিন্তু আমি হেরে যাব। শাসক দলের যে সবচেয়ে বড় দল, শাসক দল তৃণমূলের, আর প্রার্থী, কত সৌভাগ্য হলে তার প্রার্থী পাওয়া যায়। দিদি তাকে বিশ্বাস করে প্রার্থী করে দিয়েছে, তারপর যে আমি হেরে যাব। পানি জল খেয়েছিল, তাহলে দাঁড়ালো কেন? তারপর বলছে আমি তৃণমূলে এসেছি বটে, কিন্তু আমার গুরুর নাম হচ্ছে অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলতে না, আমি বিশ্বাসঘাতকতা করেছি। অর্থাৎ এত এত সত্যি কথা বলবে? সত্যি কথা দিদি একলা বলে। পশ্চিমবঙ্গে সত্যি কথা বলে এবং সততার পেটেন্ট কার হাতে আছে? দিদির হাতে আছে। সেটা বাইরন নেবে কেন? বাইরনকে শোকজ করা উচিত পার্টির পক্ষ থেকে। আবার শুধু বলছি যে আমি হেরে যাবো তা নয়, আমার দলবল, আমার যারা দুধের গাই ভাই, যাদেরকে দিদি টিকিট দিয়েছে কয়েকটা, ওই মুর্শিদাবাদ মালদার দিকে দিয়েছে আর কি। যেমন জঙ্গিপুর থেকে জাকির ভাইকে দিয়েছে, ফারাক্কা থেকে আমিনুল ভাইকে দিয়েছে, সামনেরগঞ্জ থেকে নূর আলম ভাইকে দিয়েছে, সব হেরে যাবে। আমার যত দুধের গাই মোল্লা ভাই সব হেরে যাবে। আর বলছে এবারে মানে তৃণমূলের প্রার্থী, কিন্তু এবার বিজেপির ক্ষমতা আসা উচিত, বিজেপি দেখবেন ক্ষমতা আসবে। না কাটবো। আর ওইদিকে আল্লাহ লোক আছে কিন্তু, বিরাট আল্লাহ আল্লাহ কাছে সে আবার কি বলছে, ক্ষমতা এলে তার কাজ কি হবে? হ্যাঁ, ক্ষমতা আসার আগে ওই আমনাগা যত সুন্দরী মেয়ে, মা ওটা সুন্দরীটা বলেনি কিন্তু, বলেছে মেয়েরা, আমি ধরে নিচ্ছি সুন্দরী এবং যুবতী। বুড়ি বুড়ি মেয়েদের যাবে কেন? ও দেখতে কত সুন্দর হয়ে গেছে না, টুপিটা খুলে ফেলেছে, চুলটা স্ট্রেট করে যাও। বলছে আমি এক পাড়া থেকে অন্য পাড়ায় গেলে মেয়েরা আমার জন্য দৌড়চ্ছে।
আমি এক বোধ থেকে অন্য বোধে দৌড়ালে অন্য পাড়ার মেয়েরা আমাকে দেখার জন্য দৌড়েছে, ওকে দেখার জন্য। দিদিকে দেখার জন্য তো আমরা দৌড়ি জানতাম, তো ওকে দেখার জন্য যুবতী মেয়েরা দৌড়বে কেন? ঠিক ধরে ফেলেছে, ওদের পরিবারের একই রক্ত, একই ডিএনএ তো না। তার নাম কি, ওই তহসিল দিকে, সে বলেছে ও একটা বিয়ে করবে, বিয়ে মানে বিয়ে, ওর কটা বউ আছে জানি না, ওদের তো 4-5টা করে বউ থাকে। ও আপনাকে তো একটা বিয়ে করবে, স্বাভাবিক কথা, প্রেম, বিয়ে না করলে প্রেমটা তো করবে। এতগুলো মেয়ের মধ্যে তো কাউকে পছন্দ হয়ে যেতেই পারে, ও তো পুরুষ মানুষ নাকি। তো ও কিন্তু অসাধারণ কথা বলেছে যে আমি ক্ষমতা এলে কী কাজ করব। দিদি সব লোকদের দেখুন আর কি, বলে যে ক্ষমতা এলে প্রথমে আপনাকে ঝাঁঝরা করে দেবো। কিরে ভাই, কিরে ভাই, মানে আমডাঙ্গার লোক, আমডাঙ্গাতে ওকে ভোট দিয়ে যেতে হবে, বিনিময়ে কী হবে, আমডাঙ্গাকে গুলি করে পড়েছে, ঝাঁঝরা করে দেবে। আর কী কী ভেঙে দেবে জানো? মন্দির আর মসজিদ, আগে মসজিদের নাম বলেছে, তো যত রাস্তার উপরে মন্দির মসজিদ আছে ওটাকে ভেঙে দেবে। কী সহজ বলে মসজিদ ভাঙবে? টুপিটা তো মাথা থেকে ভেঙেছে, এবং মসজিদটা ভাঙবে। আর বলেছে তো আমি শ্মশানে যাব, মানে দিদি যদি আমাকে আগুনে চাপ দিতে পারে, আমি আগুনে চাপ দিয়ে মরে যাব। তা আগুনে চাপ দিলে তো লোক মরে যায়, তাহলে ওর কবর হবে না নিশ্চয়ই, মানে আগুনে চাপ দিয়ে চিতায় মরে যাবার মতো হবে, বলে জ্বলে যাবে। বলে হরি হরি বল, বলে হরি হরি বল, মানে পুরো পীরজাদার গায়ে লেগে গেছে কাদা। কি হাদা! আরে পশ্চিমবঙ্গে রাজনীতি চলছে। আচ্ছা তুমি কি এখন চারিদিকে যা দেখছো রাজনীতি দেখছো? আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমি চারিদিকে না সার্কাস দেখছি, চারিদিকে আছে পচা মাছ নিয়ে। তোমাদের বাড়ির সামনে কেউ যায়নি? তোমার বাড়ির সামনে দিয়ে পচা কাতলা মাছের গন্ধ শুনতে পাওনি? যেই তুমি গন্ধ শুনবে ভাবে পাশ দিয়ে একজন প্রার্থী যাচ্ছে, 2026-এর ভোট প্রার্থী যাচ্ছে, সে বাঙালি নিজেকে প্রমাণ করার জন্য ওই মাছগুলো নিয়ে করে। আর এই কাজটা করতে গেছে ভবানীপুরে, বাঙালি অস্মিতা, বাঙালি হ্যান ত্যান করে দিদি ভয় পেয়ে গেছে, এমন ভয় পেয়ে গেছে, বলছে আমি একটা বোতলও জিতবো। আচ্ছা একটা ভোটের কথা বললো কেন হঠাৎ করে দিদি? তার মানে অবাঙালি সব পালিয়ে গেছে, সব গুজরাটি মাওড়িতে ভর্তি ওখানে, সব সুবিধা থেকে চলে গেছে। শুধু মাছ বাঙালি বাঙালি করলে হবে? অবাঙালি তো দেখতে পেতো, ভবানীপুরে তো প্রচুর অবাঙালি আছে। এটা তো দিদি ভাবা দরকার ছিল, অন্তত জ্ঞানকর্মী কম থেকে আমার থেকে টিপস দিতে পারতো যে ভবানীপুরে জিততে গেলে আমাকে অবাঙালি লোকদেরকে কী হাত করতে হবে। করেনি। তো কী চলছে? আছে তোমাদের ঘরে কি বাথরুমটা অপরিষ্কার আছে? দেখো আমি না একটা ঠিকই নিই, জানো তো, তোমাদের ঘরের ওয়াশরুম বাথরুম যদি অপরিষ্কার থাকে, আর তোমাদের বাড়িতে পরিষ্কার করার যদি লোক, কাজের লোক যদি ছুটিতে চলে যায় বা কামাই করে, তুমি বলো আমি প্রার্থী বেছে দেবো। অনেকগুলো প্রার্থী ওয়েটিং লিস্ট আছে, তারা লোকের বাড়ি গিয়ে বাথরুম পরিষ্কার করে দিচ্ছে। তোমার কাকে দরকার বলো তো? কোন নায়িকাকে দরকার? সেও তোমার বাথরুম ধুয়ে দেবে। এখন জানো তো ফ্রিতে বাথরুম দেওয়া হচ্ছে, কাজের লোক সব ছাড়িয়ে দিয়েছে, সমস্ত প্রার্থীরা সে বাথরুম ধুয়ে দিচ্ছে, কদিন পর টাকা ধুয়ে দেবে। টাকা নেবার জন্য এগুলো তো আগে শোনো, বাথরুম পরিষ্কার করে একটা কাজের মেয়ে কত টাকা পায় গৃহ পরিচালিকা? 2000-3000। ওদের 2-3 কোটির গল্প আছে, একটা বাথরুম ইকুয়াল টু 3 কোটি। বলে লুট করবে লোকের থেকে, জমা দিয়ে দেবে। বলে এইসব নিয়ে আমাকে আর কথা বলিও না, তোমরা এইসব নিয়ে ফালতু বকা। চারিদিকে যা চলছে, মানে এই যে একটা কত অন্যায় হলো না একটা। এই কদিন আগে ভোট গেল, যে ভোট হলি গুড় বাতাসা থাকবে না? গুড় বাতাসা নেই, ছাপ্পা নেই, বুথ দখল নেই, গুলি নেই, বন্দুক নেই, ডেড বডি নেই, চাক্কা জাম নেই, রাস্তা জাম নেই, ব্যালট বক্স দিয়ে দৌড় নেই, প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়া নেই। দু একটা রাজকুমারের লাশ, মানে প্রিসাইডিং অফিসার রাজকুমার, ভোটের পরে তো লাশ পাওয়া গিয়েছিল, একটু লাশ পড়ে নেই, শুধু নেই নেই নেই। আচ্ছা পশ্চিমবঙ্গে তো নেই রাজ্য জানি, শিক্ষা নেই, চাকরি নেই, অর্থ নেই, সমৃদ্ধি নেই, এসব নেই ছিল না? ভোটে তো আছে, ছিল, খুন আছে, রক্ত আছে, মারপিট আছে, খেলা আছে, খেলাও নেই, একটা দুটো লাশ পড়লো না। এটা বাংলা? একটু তো হয়েছে, রক্তপাত একটু বেরিয়েছে, দুবরাজপুরে বেরিয়েছে, লাভপুরে বেরিয়েছে, ও তো হয়। আর 2 দিন আগে একটা পড়েছে, লাশ পড়েছে, ইসলামপুরে পড়েছে, একটা সিপিএম কর্মী পড়েছে, কিন্তু একটা বহুত বদনামি আছে বাংলা মে, বহুত বদনামি আছে, লাশ পড়ছে না। 29 তারিখটা দেখি, বাংলার মানুষ মানে টানি পড়ে গেল। প্রথম দফায় ভোটে বিজেপি কতগুলো সিট পাবে বলে মনে হয় আপনার? তোমার দাদুকে জিজ্ঞেস করো না, আমাকে বলছি কেন? এ তো সবাই বলছে, ও পাড়ার খোঁড়ে, এ পাড়ার নেড়ে, ও পাড়ার তোড়ে, এ পাড়ার হেড়ে, প্রত্যেকে এখন রাজনৈতিক বিশেষজ্ঞ, এক্সপার্ট, যে যার মতো বলে যাচ্ছে। কেউ বলছে তৃণমূল সব পেয়ে যাবে, কেউ বলছে বিজেপি সব পেয়ে যাবে।
এটা আমাকে বলাবে গো? তোমার ওপাড়ার খেদা ওপাড়ার খেদি নেই, খেদা খেদির কাছে যাও, উত্তরটা দিয়ে দেবে। ধন্যবাদ।